হাসপাতালে মারা গেছে। তাকে মেরে ফেলার অপরাধে তোমাকে আমি তালাম্বাম করছি, মানে গ্রেফতার করছি। দাদা, ওই বেয়াকুব মিরাজ আমাদের সাংবাদিক রেশমার ইজ্জতের উপর হামলা করেছিল। জানি জানি, তার জন্য দেশে আইন আছে। সেই আইনকে নিজের হাতে তুলে নিয়ে তুমি মানুষ খুন করতে পারো না। ভালো মানুষের মতো হাত করা পড়ে নাও, তা না হলে তারা লাম্পাম করতে বাধ্য হবো। না দারোগা সাহেব, আমার আলী মানুষ খুন করে নাই। আমার আলী মানুষ খুন করতে পারে না। সারা জীবন যে আলী মানুষের উপকার করছে, নিজের সুখের দিকে না তাকে গরিবের উপকার করছে, নিজে না খেয়ে অন্যদের খাওয়াইছে, সে মানুষ খুন করবে কেন? দারোগা সাহেব, আমার উপর মানুষ খুন করে নাই। অত কথা বুঝি না, যা বলার কোটে বলবা। তাই চল। আলী, বাবা আলী, আমার পুলারে পুলিশে ধরে নিয়ে যাইতেছে। তুমি কিছু কও মা, তুমি কিছু করো মা। ওই তোর নাম কি? আলী। তোর বাপের নাম? জানি না। তোর মায়ের নাম? জানি না। তাহলে তুই কি জানো? পুলিশের গায়ে হাত। হ্যালো, কথা কওয়া যাবে না। সুলতান, আমার সুলতান, আমার কি হয়েছে বোন? আমি আমি স্বপ্নে দেখলাম আমার সুলতান, আমার বড় খোকাকে। ও, তুই মিছে মিছে চিন্তা করছিস। ডাক্তার তোকে বেশি চিন্তা করতে একদম বারণ করে দিয়েছেন। কি করব ভাইজান, হাজার চেষ্টা করেও মনকে আমি মানাতে পারিনি। বুকটা যদি আমার পাথর দিয়ে গড়া হতো, তাহলে সব জ্বালা, সব যন্ত্রণা আমি নীরবে সইতে পারতাম। ভাইজান, সুলতান আমার নারী ছেঁড়া প্রথম সন্তান। কাঁদিস না বোন, আমার দিকে তাকিয়ে দেখ। স্বজন হারানো এক বুক ব্যথা নিয়ে সারাটা জীবন আমি নিজের সঙ্গে যুদ্ধ করেছি। আজ আমার এই অবসর জীবনে তোরাই তো আমার সবকিছু। সব দুঃখ ভুলে থাকার জন্য আল্লাহ যেমন আমার একাকী জীবনে সন্তান তুল্য তোর মতো বোন দিয়েছেন, তেমনি এক সন্তানের দুঃখ ভুলে থাকার জন্য আল্লাহ তোকে আরেকটি সন্তান দান করেছেন। ভাইজান, এই পৃথিবীতে এমন অনেক মা আছে যাদের কোনো সন্তান নেই। এমন অনেক মানুষ আছে যারা সহায় সম্বলহীন, একা। কিন্তু তুই আর সোনার টুকরো ছেলে, চিরনের গর্ভধারিণী মা। হ্যালো,